I still show up on time. Stay a minute, another minute. Hold on a second, I love this moment, yeah. Stay a minute, another minute. Hold on a second, I love this moment, yeah. Stay a minute. হ্যালো, গুড মর্নিং। এখন বাজছে সকাল 6:15। আমি অনুপমা তোমাদের কাছে চলে এলাম নতুন চ্যানেলে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। সকল বন্ধুদেরকে জানাচ্ছি আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আর প্রচুর প্রচুর ভালোবাসা। সবাইকে বলতে চাইছি তোমরা আমার সঙ্গে থাকো, আমার ব্লগটা সঙ্গে থাকো, পুরো ব্লগটা কন্টিনিউ করতে থাকো। আশা করছি আজকের ব্লগ তোমাদের ভীষণ ভালো লাগবে। আর আজকের থেকে আমার যাত্রা শুরু হলো ব্লগ ভিডিও করার, আর শর্ট ভিডিও করছি তার সাথে পাশাপাশি। তো সকল বন্ধুদেরকে অনেক স্বাগত জানাচ্ছি আমার ব্লগ ভিডিও দেখার জন্য। আজকের পর থেকে প্রতি একদিন অন্তর অন্তর তোমাদের কাছে একটা করে ব্লগ ভিডিও পোস্ট করতেই থাকবো। আশা করছি আমার ব্লগ ভিডিও তোমাদের ভীষণ ভালো লাগবে আর অনেক উপকারেও আসবে। তার সাথে শর্ট ভিডিও আমি এই চ্যানেলেই দিচ্ছি, সেগুলোও কিন্তু তোমরা দেখো। আমি চাই এই চ্যানেলে ভিডিও পোস্টের মাধ্যমে তোমাদের বাড়ির মেয়ে হয়ে থাকতে আর তোমাদের ভালোবাসার মানুষ হয়ে থাকতে। আর আমি আজকে যেহেতু এই ব্লগটা ফার্স্ট পোস্ট করছি, সেই কারণে আমার পরিচয় কিছু তোমাদের সাথে আগে শেয়ার করব। তার সঙ্গে তো কাজকর্ম আছেই, তোমরা দেখতে থাকো। আর জানো বন্ধুরা, প্রতিদিনের মর্নিং রুটিন প্রত্যেকটা বাড়ির বউদের ঠিক যেরকমটা হয়, আমারটা তার থেকে একটু আলাদা। প্রত্যেকে সকালে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট শেষ করে, স্নান টান করে, পুজো টুজো শেষ করে, রান্নাবান্না কমপ্লিট করে তারপর বাড়ির যাবতীয় কাজকর্ম করে। তো আমার সকালের রুটিনটা কিন্তু একদম অন্য রকম। সকালে ঘুম থেকে উঠে বাসি কাপড় চেঞ্জ করে সোজা আমাকে রান্নাঘরে আসতে হয় রান্না করার জন্য। তো সমস্ত কিছু তোমরা জানতে পারবে, অবশ্যই তোমরা আমার ব্লগগুলো সঙ্গে থাকো, কন্টিনিউ দেখতে থাকো। আর আমি তো শর্ট ভিডিও ডেলি 4টে করে পোস্ট করতে থাকছি, সেগুলোও কিন্তু তোমরা দেখো। আর আমার পরিচয় বলতে আমি হলাম অনুপমা, আমার ফুল নেম হচ্ছে অনুপমা ঘোষ। আমার বিয়ে হয়েছে পশ্চিম মেদিনীপুর বীরসিংহ খড়ার গ্রামে, গ্রাম বলতে শহরই বলতে পারো, মানে পৌরসভা। আর আমি হচ্ছি হুগলি ডিস্ট্রিক্টের আরামবাগ মহকুমার একটা ছোট্ট গ্রামের মেয়ে। তো বিবাহ সূত্রে বুঝতেই পারছো পশ্চিম মেদিনীপুরে আমার বিয়ে হয়েছে। আর আমার বিয়ে অবশ্যই দেখাশোনার মাধ্যমেই হয়েছে। আর আমার শিক্ষাগত যোগ্যতা হলো আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি হিস্ট্রি অনার্স নিয়ে। পড়াশোনার পাশাপাশি বন্ধুরা অনেক কিছু শেখা আমার আছে, সব কিছুই তোমরা আস্তে আস্তে আমার ব্লগের সঙ্গে থাকো, দেখতে পারবে। তো এখন আপাতত বাড়ির বউ হিসাবেই আছি। বিয়ের আগে একটা চাকরির সাথে মানে যোগ ছিল, আমার চাকরি করতাম। তো বিয়ের পর আমি চাকরিটা ছেড়ে দিই। তারপর বিয়ের 2 বছর পর আমার মেয়ে হয়। তো এখন আপাতত আমার 2টো মেয়ে। বড় মেয়ে হওয়ার 3 বছর পর আমি একটা বিউটি পার্লার খুলি, যেটা কোর্স কমপ্লিট করেছিলাম বিয়ের পরে, মানে বড় মেয়ে হওয়ার পরেই কোর্স কমপ্লিট করে বিউটি পার্লার খুলেছিলাম। সেটাও 2-3 বছরের মতো খুব ভালোই কাজ করেছিলাম, কিন্তু আমার ছোট মেয়ে হওয়ার পর আমি আর কন্টিনিউ করতে পারিনি। ভীষণ ব্যস্ততার কারণে পার্লারটা আপাতত বন্ধ করে রেখেছি। আর আমার হাজব্যান্ড ব্যাংকের সার্ভিস করে, সেই সূত্রে পার্লার বন্ধ করলেও কোনো রকম অসুবিধা আমার সংসারে হবে না, সেই কারণেই বন্ধ আপাতত করে রেখেছি। এখনও পর্যন্ত কোনো কাজের সাথে যুক্ত হয়নি। আর ইউটিউব চ্যানেল নিয়ে নতুন কিছু চিন্তাভাবনা বা নতুন কিছু করার আশা নিয়েই তোমাদের কাছে এসেছি। তোমরা আমাকে সাপোর্ট করো, ভালোবাসা দিও, যাতে তোমাদের প্রিয় মানুষ হয়ে উঠতে পারি আর তোমাদের সঙ্গে থাকতে পারি, তোমাদের সাথে পথ চলতে পারি। এইবার আমি আমার শ্বশুরবাড়ি সম্পর্কে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করি। আমার বললামই তো 2টো মেয়ে, শ্রিয়াংশী আর আরজাংশী। একজন ক্লাস 4-এ পড়ছে আর একজন হচ্ছে নার্সারি। বিয়ের পর থেকে বন্ধুরা শ্বশুর বাড়িতে এসে আছি। আর শ্বশুর বাড়িতে 12টা বছর কাটাচ্ছি। শ্বশুর বাড়িতে শুধুমাত্র আমার হাজব্যান্ড একা না, এখানে আমার শাশুড়ি মা আছে আর আমার শ্বশুরমশাই। আমার বিয়ের 10 মাস পরেই মারা গেছে। তো অনেকগুলো দিনই হয়ে গেছে আমার বিয়ে হয়েছে। তো শ্বশুরমশাই কিন্তু অনেক দিনই আমাদেরকে ছেড়ে চলে গেছে। এছাড়া আমার 2টো ননদ আছে আর হচ্ছে আমার দেওরের একটা ছেলে আছে। আমরা কিন্তু প্রত্যেকে একটা বাড়িতেই থাকি, কিন্তু রান্নাবান্না যে যার আলাদা আলাদাই করি। আর আমার 2 ননদ হচ্ছে যে যার শ্বশুর বাড়িতেই থাকে। যেহেতু আমার হাজব্যান্ডের থেকে বড়, তাদের অনেক দিনই বিয়ে হয়েছে, তো অনেকটাই বড় আমার ননদরা। আর এইবার আসি আমার বাপের বাড়ি সম্পর্কে। আমার বাপের বাড়িতে আমার বাবা মা, আমার 2টো ভাই, আমি। ভাইয়েরা চাকরির সূত্রে বাইরে থাকে আর আমি থাকি শ্বশুর বাড়িতে, বাবা মা বাড়িতেই থাকে। আমার বড় ভাইয়ের বিয়ে হয়েছে, তার ছেলে বউ প্রত্যেকেই চাকরি সূত্রে বাইরে থাকে।
এই হলো আমার পরিচয়। আমি অনুপমা, আর আমার হ্যাপি হোম ফ্যামিলি চ্যানেলে আমি সমস্ত বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আমার হ্যাপি হোমের লাইফস্টাইল তোমাদের সাথে শেয়ার করব। আমি সুখের কথাই শেয়ার করার কথা চ্যানেলের নাম দিয়েছি, তবে জীবন তো শুধু সুখ নিয়ে চলে না, হাসি খুশি নিয়ে চলে না, কান্না থাকে, দুঃখ থাকে, সব মিলিয়ে মিশিয়ে কিন্তু জীবনটা। তবে হ্যাঁ, আমার জীবনে অনেক দুঃখের কথা তো আছে, কিন্তু পুরানো দুঃখের কথা আমি তোমাদের সাথে কখনোই শেয়ার করব না, যেহেতু আমার চ্যানেলের নাম হচ্ছে হ্যাপি হোম। আমি তোমাদের সাথে পথ চলতে চলতে যদি কোনো দুঃখ পেয়ে থাকি, সেই দুঃখের কথাই তোমাদের সাথে শেয়ার করব। যতটা পারি চেষ্টা করব পুরানো দুঃখগুলোকে ভুলে নতুনভাবে তোমাদের সাথে চলতে। যাই হোক, তোমরা আমার সঙ্গে থেকো আর ব্লগ ভিডিও কন্টিনিউ দেখতে থেকো। জানো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে, গল্প করতে করতে সকালে রান্নাবান্না কিন্তু শেষ করে নিলাম। চাটা করে খেয়েও নিয়েছি। এইবার দেখো গ্যাস ওভেন, গ্যাস টেবিল সমস্ত কিছু মুছে পরিষ্কার করে নিচ্ছি। তার আগে তোমার দাদাভাই খেয়ে দিয়ে কিন্তু চলে গেছে অফিসে। সে অফিসে যাওয়ার পরেই কিন্তু আমি হচ্ছে গ্যাস ওভেন, গ্যাস টেবিলটা মুছে নিচ্ছি। অল্প কিছু বাসন পড়েছিল, এখন বাসনগুলো মেজে ধুয়ে নেব। আর সকালে অনেক বাসনই হচ্ছে ধোয়া হয়ে গেছে। তার সাথে ঘর মোছা, ঝাঁট দেওয়া, জামাকাপড় কাচা, এগুলো আমাকে করতে হয় না। আমি হেল্পিং হ্যান্ড হিসাবে একজন কাকিমাকে রেখেছি, তো উনি সমস্ত কিছু কাজ করে দিয়ে চলে যান, আর আমার ভীষণই উপকার হয়। একা বাচ্চা নিয়ে আমি সব কাজ সামলে উঠতে পারি না, সেই কারণে একটা কাকিমা রেখেছি। সে আমার অনেক কাজ কিন্তু করে দেয়, যাতে করে আমার অনেকটা উপকারে আসে বা উপকার হয়। যাই হোক, রান্নাবান্না কমপ্লিট করে তারপরেই হচ্ছে আমি কি করি, ঘর দোয়ার ঝাড়া মোছা, মানে ঘর মোছা ঝাড় দেওয়া ছাড়াও তো অনেক রকমের কাজ থাকে। বাড়ি ঘর দোয়ার পরিষ্কার করা, মনে করো বিছানা গোছ করা, তারপর আনলা, শোকেস, এই সমস্ত গোছ গাছ করা, সেগুলোর কাজও করি। কী কী রান্না করেছি তোমাদেরকে একবারটি দেখিয়ে দিই। এখানে দেখো লাউ শাকের ঝোল করেছি সমস্ত সবজি দিয়ে, মাছ দিয়ে। এইটা একটা তরকারি করেছি সমস্ত সবজি দিয়ে, ভাত করেছি। আর বেসন তোমরা দেখলে আমি বেসন ডেবে নিচ্ছিলাম, তো বেসন ভেজে নিয়েছি। এইবার দেখো আমি সমস্ত রুমের বিছানাপত্র গোছগাছ করব। তারপর আনলা বলো, শোকেস টোকেস যা যা গোছানোর থাকে, আয়না টায়না মোছার থাকে, অনেক কাজ থাকে ঘর মোছা ঝাঁট দেওয়া ছাড়াও। সেই কাজগুলো হচ্ছে আমি এবার করব। তো এই কাজগুলো করতে আমার রুম হিসাবে আমার মোটামুটি 1 ঘন্টার মতো সময় কিন্তু লেগেই যায়। আর বাচ্চাদের বাড়ি জামা কাপড় প্রচুর থাকে, সেগুলো গোছ করতে হয়, ভাঁজ করতে হয়, এগুলো কিন্তু প্রচুর সময় আমার লেগে যায়। তো চেষ্টা করি 1 ঘন্টার মধ্যে কমপ্লিট করার। আর এই বিছানার চাদর আমাকে 2 দিন 1 দিন ছাড়াই চেঞ্জ করতে হয়, তার কারণ বাচ্চাদের বাড়ি, বাচ্চাদের বিছানা, বুঝতেই পারছো, যাদের বাড়িতে বাচ্চা আছে তারা তো বুঝতেই পারছো। যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে টুকটুক করে সমস্ত কাজ আমি কমপ্লিট করে নিচ্ছি। সংসারের কাজকর্ম, রান্নাবান্না সব কিছুর ফাঁকেও বন্ধুরা আমি নিজের স্কিন কেয়ার করা বলো, নিজের সাজগোজ বলো, সবগুলোই কিন্তু নিজের সময় বের করে নিই। কারণ আমি জানি সংসারের কাজের চাপে এগুলো করার সুযোগ হয় না, আর কেউ তোমাকে সুযোগ করে দেবেও না। যে যেই কাজ নিয়ে ব্যস্ত থাকে সেই কাজটাই করতে সময় দেখবে তার চলেই যায়। তো সেই কাজের মধ্যেও কিভাবে নিজের স্কিন কেয়ার বলো, নিজের যত্ন, নিজের সাজগোজ কিভাবে টাইম বের করবে, সেটা কিন্তু নিজেকেই ম্যানেজ করে নিতে হয়। তার পাশাপাশি বন্ধুরা, একটা বাচ্চার মায়ের কিন্তু অনেক রকম দায়িত্ব থাকে বাচ্চাদের প্রতি। বাচ্চাদেরকে টাইম মতো পড়তে বসানো, তাদেরকে টাইম মতো খাওয়ানো, স্নান করানো, টিউশন নিয়ে যাওয়া, পড়তে নিয়ে যাওয়া, ড্রয়িং ক্লাস নিয়ে যাওয়া, এখান ওখান নাচের ক্লাস নিয়ে যাওয়া, তো এগুলোও কিন্তু আমাকে টাইম বের করেই করে নিতে হয়। দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে ওই রুমের বেডেতে প্রচুর জামা কাপড় ছিল, গোছ করে দেখো। এটা আমার একটা সরু বারান্দায়, এইখানে আমার নাইটি আর তোমার দাদাভাইয়ের কিছু জামা কাপড়ই থাকে। বাচ্চাদেরগুলো ফাঁকে রাখি না, বাচ্চাদের জামা কাপড় সব আমার ঘরের মধ্যে থাকে। এটা যেহেতু ফাঁকের বারান্দা, বর্ষাকালে একটু ঝিটটিট দেয়, বাচ্চাদের জামা কাপড় রাখলে ভিজে যাওয়ার চান্স আছে, ওই জন্য আমি ফাঁকে রাখি না। এখানে নাইটিগুলো দেখো খুব সুন্দর করে গুছিয়ে রাখলাম, তারপরে বিছানাটা আবার রুমের মধ্যে এসে ভালো করে ঝেড়ে নিলাম। আর শুধুমাত্র বিছানা ছাড়লেই যে রুম পরিষ্কার হয়ে যায় তা কিন্তু না, তবে হ্যাঁ, বিছানা ছাড়লে রুম কিন্তু 80% পরিষ্কার হয়ে যায়। তার সাথে যদি আনলা থাকে, আনলাটাও গোছগাছ করে নিতে হয়। শোকেস থাকলে সে শোকেসের মধ্যেও সমস্ত জিনিস গোছগাছ করে রাখতে হয়। তা না হলে কোথায় কোন জিনিস রেখেছি কিছুদিন পর নিজেই খুঁজে পায় না। বাচ্চাদের উপর দোষ চাপিয়ে দিই, কোথায় রেখেছিস, তারপরে দেখি আমি রেখেছিলাম, আমি আবার খুঁজে পেয়ে গেছি। আর দেখো, আমাদের এখানে কদিন আগে 24 পরে মেলা হচ্ছিল, তো সেখানে এই যে 2টো ফুলদানি দেখো, ফ্লাওয়ার ভাস ছোটো ছোটো কিনেছি, তো দেখাতে ইচ্ছা হলো তোমাদেরকে দেখিয়ে দিলাম। তাছাড়াও আমার মেয়েদের খেলনা তো আছেই পাশে, দেখতেই পাচ্ছ। আর বেশিরভাগ আমার কাঁচের আলমারি, শোকেস আলমারি সব মেয়েদের খেলনাতেই কিন্তু বেশি ভর্তি থাকে। আর
অল্প কিছু জিনিসই আমার রাখতে দেয়, তার কারণ আমি কিছু জিনিস বেশি কিনলে সব জিনিস আমার মেয়েরা নষ্ট করে দেয়। ওই জন্য কী করি, ওদের খেলনাই বেশি কিনি আর খেলনাগুলোকে একটু সাজিয়ে রাখি। আর এই যে লাভের এটা দেখছো, লাভ একটা, এইটা আমার একটা জেঠুর মেয়ে, তো নিজে হাতে বানিয়ে আমাকে অনেক দিন আগে, শিয়া হওয়ার আগে দিয়েছিল। তো এটা ওরকমভাবেই রাখি, যত্ন করেই রেখেছি। আর এখন আমি আমার স্কিন কেয়ার করবো, তার কারণ হচ্ছে আমি একটু পরেই যাব স্নানে। তো স্নানে যাওয়ার আগে একটু স্কিন কেয়ার করে নিচ্ছি। এখানে দেখো আমি হচ্ছে নিম একটা ফেস প্যাক মুখে লাগিয়ে নেব। প্রচণ্ড গরমের জন্য কদিন ধরে মুখেতে দেখছি র্যাশ বের হচ্ছে, ওই জন্য নিমের একটা ফেস প্যাক একটু গোলাপ জল দিয়ে গুলে নিয়ে মুখেতে লাগিয়ে নিচ্ছি। মুখে লাগিয়ে আমি 2 মেয়েকে স্নান করাবো, তা করতে করতে অনেকটা শুকনো হয়ে যাবে। তারপর একটু ফ্যানের হাতেও বসবো প্যাকটা লাগিয়ে, তারপরে কিন্তু প্যাকটা ধোবো আর একবার স্নান করে নেব। আর শুধু মুখে না বন্ধুরা, আমি চুলেতেও হেনা বলো বা হেয়ার প্যাক বলো, যা খুশি লাগাই এই সকালের দিকে কাজের ফাঁকেই কিন্তু লাগিয়ে নিই। সবসময় হয়তো তোমাদের সাথে শেয়ার করা হবে না, যতটা পারবো শেয়ার করার চেষ্টা করব। তারপরে দেখো স্নান টান করে আবার একটা শাড়ি পরে নিয়েছি। শাড়ি পরে দেখো আমি এখন চুল টুল আঁচড়ে নিচ্ছি। পুজো কিন্তু হয়নি, পুজো আমি করব চুল টুল আঁচড়ে সিঁদুর টিঁদুর পরে। আর ওখানে দেখো আমার ছোটো মেয়ে হচ্ছে আরজাংশী, আর ডাকনাম তিন্নি। তো আমি ওকে তিন্নি বলেই ডাকি। ওকে দেখো আমি ওকে লিখতে দিয়েছি, ও বসে বসে লিখছে। আমার বড় মেয়ে শ্রেয়াংশী, আমি শিয়া বলে ডাকি। ওকে হচ্ছে একজন দিদি রেখেছি, মানে পড়াতে আসছে, তো পড়াচ্ছে, পাশের রুমে পড়ছে। আর তিন্নিকে এখানে পড়া দিয়েছি। ও পড়া বলতে দাগা, অ ক খ এসব দাগা বোলাতে দিয়েছি, তো দাগ বোলাচ্ছে। প্রথমে দেখো আমি মুখেতে ময়েশ্চারাইজার লাগালাম, যেহেতু আমি ফেস প্যাক লাগিয়েছিলাম। তারপরে একটা সানস্ক্রিমও লাগিয়ে নিলাম। নিভিয়ার ময়েশ্চারাইজার লাগানোর পর ল্যাকমির একটা সানস্ক্রিন লাগিয়ে নিয়েছি। এইবার দেখো একটা ভেসলিনের বডি লোশন একটু দুটো হাতে লাগিয়ে নিচ্ছি। যেহেতু সকালে কাকিমা কেচে দিয়ে যায়, তারপরেও জানো তো অল্প কিছু কাছাকাছি আমার থাকে মেয়েদের, বাচ্চাদের ঘর বুঝতেই পারছো। তো সেই কাছাকাছিগুলো করার পর হাতটা একটু বডি লোশন না দিলে হয় না, ওই জন্য দিলাম। আর ঠোঁটে একটু ভেসলিন লাগিয়ে নিচ্ছি। এই স্কিন কেয়ারগুলো আমি ডেলি করি, তো প্রতিদিন যেগুলো করি সেগুলোই মাঝে মধ্যে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আমি দেখো কদিন তো হলো আমি সোনার হারটা খুলে রেখে দিয়েছি। ওই জন্য একটা মঙ্গলসূত্র, এটা কেনা মঙ্গলসূত্র, পরতে বেশ ভালো লাগছে। মাঝে মধ্যে একটু ঘুরিয়ে ফিরিয়ে পরলে নিজের মনটাও ভালো লাগে, ওই জন্য মঙ্গলসূত্রটা পরে নিয়েছি পরে। তারপরে দেখো স্নান টান করে ছাদে এখন জামা কাপড়গুলো মেলে দেবো। এই যে কাপড়টা সকালে পরেছিলাম ধুয়ে দিলাম, আর ওই কাপড়টা কালকে পরে একটা কোথায় গিয়েছিলাম, প্রচণ্ড গরম তো কাপড়গুলো না ধুলে না রাখাই যায় না, আনলাতেই বলো আর আলমারিতেই বলো। তো একটু ধুয়ে দিলাম, সিল্কের কাপড় এক্ষুনি শুকনো হয়ে যাবে। আর জানো তো ছাদেতে আমার প্রচুর গাছ লাগানো আছে, আমি গাছ লাগাতে প্রচুর ভালোবাসি, কিন্তু আমার শ্বশুরবাড়িতে সেরকম কোনো মাটি নেই বা বাগান নেই যেখানে গাছ লাগানো যায়। তো আমি ছাদটাকে আমার বাগান বানিয়ে নিয়েছি, ছোটোখাটো আমার সাধ্য মতো একটা বাগান বানিয়ে নিয়েছি। তো এখানেই দেখো আমি ফুল গাছ লাগিয়ে রেখেছি, কিছু লঙ্কা গাছ লাগিয়ে রেখেছি, তারপর কিছু ফলের গাছও আছে। তো সব মিলিয়ে মিশিয়ে আমার ছোট্ট বাগান থেকে আমি এখন ফুল তুলে নিচ্ছি। এইটা দেখো একটা কলকে ফুলের গাছে একটাই কলকে ফুল ফুটেছিল, তুলে নিলাম। তাছাড়া অনেক রকমের ফুল আছে, তোমরা ব্লগগুলো দেখতে থাকবে, তোমাদেরকে একদিন সব ঘুরিয়ে দেখাবো। রজনীগন্ধা গাছও আছে, সেখানে ফুলও ফুটেছে, দেখলে তোমরা তুলে নিলাম। তারপরে চলে এসেছি সজ্জা ঠাকুর ঘরে, আমি এখন পুজো করে নিচ্ছি। আমার ঠাকুর ঘরে অনেক ঠাকুরই আছে, আমার শাশুড়ি মাই সব পেতেছিলেন, শাশুড়ি মা বললে ভুল, শাশুড়ি মা আর শ্বশুরমশাই দুজনেই পেতেছিলেন। তো সেই ঠাকুরগুলোই আগে নিচে থাকতো, এখন আমার শাশুড়ি মা ওপরে তুলে দিয়েছে, যেহেতু ওপরে আলাদাভাবে ঠাকুর ঘর করা হয়েছে, ওই জন্য ঠাকুরগুলো আমি আপাতত পুজো করি। আমার যা নিচে থাকে, নিচে সে ঠাকুর পেতেছে, উপর নিচে করা তো সবার পক্ষে সম্ভব হয় না সব সময়, তো সে নিচে করে আর আমি উপরের ঠাকুরগুলো পুজো করি। যাই হোক দেখো এবারে একটু ফ্যানের হাতে বসলাম, সকাল থেকে প্রচুর পরিশ্রম করেছি বলো, একটু ফ্যানের হাতে না বসলে, বিশেষ করে স্নান করার পর ফ্যানের হাতে না বসলে আমার শরীরে একটু স্বস্তি হয় না। তারপর আমি 2 মেয়েকে খেতে দেওয়ার জন্য রান্নাঘরে চলে এসেছি, এখন আমি 2 মেয়েকে খেতে দিচ্ছি। আর শিয়াকে হচ্ছে একটু আগেই বললাম তো পড়াচ্ছিল, আন্টি পড়িয়ে গেছে। তারপরে দেখো আমি হচ্ছে ওদেরকে ঘুম পাড়াবো, কিন্তু তার আগে শিয়াকে কবিতা প্র্যাকটিস করাচ্ছি, তার কারণ আর কিছুদিন পর হচ্ছে 25শে বৈশাখ রবীন্দ্র জয়ন্তী আছে। এটা রবীন্দ্র জয়ন্তীর আগের 2 দিন আগের ব্লগ। তো রবীন্দ্র জয়ন্তীর জন্য শিয়াকে আমি কবিতা প্র্যাকটিস করাচ্ছিলাম, তো কবিতা প্র্যাকটিস করানো হয়ে গেছে। এবার 2 মেয়েকে ঘুম পাড়াবো, তারপর দুপুরের কাজকর্ম আমি কমপ্লিট করব। আমার কাজকর্মর সাথে আমার পরিচয় আজকের ফার্স্ট ব্লগ, আশা করছি তোমাদের ভীষণ ভালো লেগেছে। একদিন পর পর তোমাদের সাথে আমি ব্লগ শেয়ার করতে থাকবো, তোমরা আমার সঙ্গে থাকো, আমার পাশে থেকো। টাটা।